রংপুরের কাউনিয়ায় রাসুলপুর মোজাহারিয়া মাদ্রাসার সুপারের পদত্যাগ এবং সাবেক সভাপতির গ্রেফতারের দাবিতে মানববন্ধন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অভিভাবক এবং এলাকাবাসী। বিস্তারিত থাকছে কাউনিয়া উপজেলার প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে। শুক্রবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে রাসুলপুর মোজাহারিয়া দাখিল মাদ্রাসায় অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসার সুপার শামসুল ইসলাম সরকারের পদত্যাগ ও কমিটির সাবেক সভাপতির গ্রেফতার সহ 4 দফা দাবিতে এ মানববন্ধন করা হয়। এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাদ্রাসার কমিটির সাবেক অভিভাবক সদস্য রুহুল আমিন, রাসুলপুর জামে মসজিদের সভাপতি গোলজার হোসেন, স্থানীয় মাইদুল ইসলাম, আব্দুল কাদের সহ অনেকে। বক্তারা বলেন, স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার পর থেকে মাদ্রাসার সুপার এবং কমিটির সভাপতি অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগ বাণিজ্য করে আসছে। দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ করলে স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ নেতা দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীকে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে মাদ্রাসার সুপার সহ বাণিজ্যের মাধ্যমে অবৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকে পদত্যাগ এবং দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করায় সাবেক সভাপতিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে এলাকাবাসী রবিবার থেকে লাগাতার মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করবে।